Take some water in a beaker or a glass jar, add some sodium chloride and ionic compound and continue to stir it. তাহলে একটা বিকার নিয়ে আমরা কি করব, এর মধ্যে কি নেব, পানি নেব, নিয়ে তার মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, এটা একটা কি আয়নিক কম্পাউন্ড, অ্যাড করার পর যদি কি আলোড়িত করি তাহলে কি ওই সোডিয়াম ক্লোরাইড সল্ট ডিজলভ হবে না এবং একটা সলিউশন তৈরি হবে, সোডিয়াম ক্লোরাইড একুয়াস সলিউশন, সোডিয়াম ক্লোরাইড aqueous solution. Then be the something with washing soda. Sir, do over, sir. Acha. Okay. Do the same thing with washing soda. এটা হচ্ছে washing soda কি সংকেত ফর্মুলা, হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট আর 10H2O, এটাকে বলা হয় ডেকাহাইড্রেট, এটাকে বলা হয় ক্রিস্টাল ওয়াটার। আমরা মনে হয় স্যার লাস্টের ক্লাসটা পাই নাই মনে হয় স্যার, লাস্টের ক্লাসের ভিডিওটা আপনি দিব এখন। ওই যে ওয়াইফাই নাই, তো ওয়াইফাই না থাকার কারণে আপলোড করতে সময় লাগে অনেক, ডাটা ওই তাছাড়া ওয়াইফাই দেখি আজকে গত 2 দিন থেকে ওয়াইফাই নেই, ফোন দিয়েছিলাম ধরে না কেন জানি, ওই হটস্পট দিয়ে চালাচ্ছি। আচ্ছা, সোডিয়াম কার্বনেট 10H2, এই যে 10H2 এটাকে কি বলবো আমরা, ক্রিস্টাল ওয়াটার, ক্রিস্টাল 10H2 ওয়াটার। এই ক্রিস্টাল ওয়াটারের নামকরণ করা হয়, নমেনক্লেচারটার সিস্টেম হচ্ছে এরকম যে যত মোল ওয়াটার থাকবে সেটা, যেমন এখানে 10টাকে বলা হয় ডেকা, আর পানিকে বলবো হাইড্রেট, ডেকা হাইড্রেট। এটা কি বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটাকে কি বলবো আমরা, নাম কি হবে? বেটা হাইড্রেট, পেন্টাহাইড্রেট, কপার সালফেট পেন্টাহাইড্রেট। ও স্যার, জি স্যার, পেন্টাহাইড্রেট। Okay, or some other ionic compounds, you will find them all soluble in water. However, you will not find the same result with silver chloride. Silver chloride হচ্ছে কি পানিতে যোগ করলে এটা ডিজলভ হবে না, সিলভার ক্লোরাইড ডিজলভ হয় না। আচ্ছা, that means apart from a few exceptions, ionic compounds are soluble in water. তাহলে ব্যতিক্রম ছাড়া সবগুলোই কি, সবগুলো আয়নিক কম্পাউন্ড পানিতে দ্রবণীয়। ট্রাই দ্য সেম এক্সপেরিমেন্ট উইথ কোভালেন্ট কম্পাউন্ড। আচ্ছা, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখাই দেই, এই যে soluble compound in water, soluble compound in water, এর একটা সাধারণ বিষয় মাথায় রাখবা। আচ্ছা, এটার জন্য তোমরা কিছু পয়েন্ট লিখে রাখো, খাতায় লিখো। 1 নাম্বার হচ্ছে কি, এই অ্যালকালি মেটাল গুলো জানো সবগুলো? ইয়েস স্যার। অ্যালকালি মেটাল কম্পাউন্ড, আচ্ছা মেটাল কম্পাউন্ড, নাইট্রেট or HCO3, এটা হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। আচ্ছা, অ্যামোনিয়া or ammonium compound are soluble in water, are soluble in water. Compound.
তাহলে জি আমাদের স্যার নরমালি যদি কোনো কম্পাউন্ডের মধ্যে আমরা খেয়াল করি যে অ্যালকালি মেটাল আছে, অথবা নাইট্রেট আয়ন আছে, অথবা হাইড্রোজেন কার্বনেট আয়ন আছে, অথবা অ্যামোনিয়া আছে, অথবা অ্যামোনিয়াম আয়ন আছে, তাহলে মনে রাখবো ওই কম্পাউন্ডটা সাধারণত কি হবে? সলিউবল ইন ওয়াটার। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ নাম্বার স্যার। 2। আচ্ছা, তাহলে ইনসলিউবল ইন ওয়াটার এরকম কিছু কম্পাউন্ড আছে। আচ্ছা, তোমাদের একটু বলে দেই। সিলভার নাইট্রেট লেড আছে স্যার। সালফেট, সালফেট কম্পাউন্ড তিনটা ইনসলিউবল: লেড সালফেট, বেরিয়াম সালফেট, আর মার্কিউরিক সালফেট। আচ্ছা, এই তিনটা বাদে স্যার মার্কারের ল্যাটিন নাম কি? হাইড্রারজিরাম, হাইড্রারজিরাম, জি স্যার। হাইড্রারজিরাম। ওকে, জি স্যার। আচ্ছা, except these three sulfate compound, except সবগুলা স্যার ডিজায়াবল, সরি this সলুবল না। these three sulfate compound, all sulfate compound are soluble in water. Compound উপরে লিখতেছি, জি স্যার all sulfate কম্পাউন্ড are সালফেট soluble কম্পাউন্ড in স্যার water. তাহলে সালফেট What? কম্পাউন্ড কয়টা ইনসলুবল? তিনটা স্যার। লেড সালফেট, বেরিয়াম সালফেট, মার্কিউরিক সালফেট। মুখস্থ করে ফেলবা। ওকে, ইয়েস স্যার। নাম্বার 3। আচ্ছা, সিলভার হ্যালাইড যে আছে, এই সিলভার হ্যালাইডের মধ্যে হ্যালাইড কি হতে পারে? সিলভার ফ্লোরাইড হতে পারে। তাই এক্সেপ্ট সিলভার ফ্লোরাইড, সিলভার স্যার এক্স ওটা কি স্যার বুঝলাম না। হ্যাঁ, এক্স এক্সটা এক্স তে হতে পারে তোমার হ্যালাইড। হ্যালোজেন আছে না? হ্যালাইট কি? হ্যালোজেন আছে না? হ্যালোজেন পড়ছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ক্লোরিন, ক্লোরিন, হ্যাঁ, স্যার। ব্রোমিন, আয়োডিন। এই হ্যালোজেন হ্যাঁ গুলো স্যার। ইলেকট্রন রিসিভ করার পর হ্যালাইড আয়নে পরিণত হয়। তাহলে এখানে কি ও, হতে পারে? এটা জানতাম না। ক্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর কল হ্যালাইড আয়ন। তাহলে এক্সেপ্ট সিলভার ফ্লোরাইড, except silver fluoride, other silver halide are insoluble in water. Other silver halide, other silver halide মানে কি? সিলভার, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এগুলো কি ইনসoluble। ইনসoluble in water। তাহলে সিলভার ফ্লোরাইডটা পানিতে দ্রবণীয়, এটা কি সলিউবল। আর সিলভার, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড তাহলে কি হচ্ছে? ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই তিনটা হচ্ছে কি ইনসলিউবল। বুঝা গেছে? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, 4 নাম্বার মাথায় রাখো। 4, এই 4টা একবারে মুখস্থ করে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। যে লেড হ্যালাইড, প্লাম্বাম হ্যালাইড, ঠিক আছে? লেড হ্যালাইড কি হতে পারে? লেড ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে এখানকারও লেড ফ্লোরাইড বাদে, এক্সেপ্ট লেড ফ্লোরাইড, except lead fluoride, acha, other lead halide are insoluble in water. Lead halide are insoluble in water. লিখছো?
একটু স্যার হ্যাঁ, স্যার। স্যার Yes, sir. Your answer. insoluble in water. তার মানে হচ্ছে কি lead chloride, lead bromide আর lead iodide, ক্লোরাইড আয়োডাইড। এগুলো হচ্ছে ইনসলিউবল। ওকে, ইয়েস স্যার। আচ্ছা তাহলে except alkali metal carbonate, alkali metal or কি ammonium carbonate, other metal carbonate are insoluble in water, other metal carbonate are insoluble in water. Insoluble. ওকে, তাহলে এটার দ্বারা কি Yes, বোঝাচ্ছি যে যদি সোডিয়াম কার্বনেট হয় এটা কি হবে, soluble or insoluble? Insoluble, sir. ইনসলিউবল স্যার। Except alkali metal or ammonium carbonate, other metal carbonate are insoluble in water. এটা কি alkali metal না সোডিয়াম? হ্যাঁ, স্যার। তাহলে সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, লিথিয়াম কার্বনেট এগুলো কি হবে, এতে সোডিয়াম, পটাশিয়াম, Soluble লিথিয়াম, হবে। রুবিডিয়াম এগুলো হচ্ছে কি অ্যালকালি মেটাল। তারপর অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম, তাহলে এগুলো কি হবে সলুবল। সলুবল হবে। আর যদি ক্যালসিয়াম কার্বনেট বলি তাহলে ইনসলিউবল। এটা অ্যালকালি মেটাল না, এটা অ্যালকালিন আর্থ মেটাল। অ্যালকালিন আর্থ মেটাল গুলো হচ্ছে গ্রুপ 2 এর মেটাল। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম কার্বনেট, ফেরাস কার্বনেট, কপার কার্বনেট, জিঙ্ক কার্বনেট, অন্যান্য যে মেটাল কার্বনেট গুলো আছে ওগুলো কি হবে ইনসলিউবল। ইনসলুবল। Insoluble. এটা কি বোঝা গেছে? হ্যাঁ, স্যার। ওকে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। তা না হলে এইটুক মাথায় না রাখলে অনেকগুলো কম্পাউন্ড আছে, কোনটা সলুবল কোনটা সলুবল না এগুলা মুখস্থ করতে জান যাবে। আচ্ছা 6, আচ্ছা একই ভাবে, আচ্ছা এক্সেপ্ট এটা একই, আচ্ছা অ্যালকালি মেটাল or ammonium, আচ্ছা হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড এক্স, হাইড্রোক্সাইড হতে পারে আর কি সালফাইড হতে পারে, সালফাইড SULFID, সালফাইড। আর কি হতে পারে, আর আচ্ছা এই দুটো মাথায় রাখুন। আচ্ছা আদার মেটাল হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড and sulfide are insoluble in water. Okay, আচ্ছা তোমাদেরকে যদি বলা হয় জিঙ্ক সালফাইড এটা পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়, তাহলে জীবনে তো টেস্ট করো নাই, এখন বলতে পারবো না কি হবে? স্যার দ্রবণীয় নয়। দ্রবণীয় নয়।
হ্যাঁ স্যার ইনসলিউবল। ইনসলুবল। আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় কপার হাইড্রোক্সাইড পানিতে দ্রবণীয় না অদ্রবণীয়? ইনসলিউবল স্যার। ইনসলুবল। তাহলে অ্যালকালি মেটাল আর অ্যামোনিয়াম যদি না দেখো, তাহলে হাইড্রোক্সাইড, সালফাইড, কার্বনেট এর ক্ষেত্রে মাথায় রাখবা ওগুলা ইনসলুবল। জি স্যার। ওকে, এগুলো একটু মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট। এই যে সলিবিলিটি নিয়ে ইন্টারমিডিয়েটে আরো ব্যাপক আলোচনা আছে, এটা ভালোভাবে পড়ো। তাহলে সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড এগুলো যদি পানিতে দ্রবীভূত করে আমরা কি মানে যোগ করে স্প্রে করি, তাহলে কি হবে? এগুলো সলিউবল মিশে হবে। যাবে স্যার। আচ্ছা, ওকে, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট শিখলা। এটা আমাদের আরেকটা কাজে লাগবে, সেটা হচ্ছে প্রিসিপিটেশন রিঅ্যাকশন আছে 7 চ্যাপ্টারে। কোন কম্পাউন্ড গুলো প্রোডাক্ট হিসেবে পাওয়া গেলে প্রিসিপিটেশন হবে, সেটা এটার উপর ডিপেন্ড করবে। এই কম্পাউন্ড গুলো যদি মাথায় রাখতে পারো তাহলে ওখানে কাজে লাগবে। Try the same experiment with covalent compounds like naphthalene, mustard oil, kerosene. এই কম্পাউন্ড গুলো হচ্ছে কি নন পোলার। এগুলো কি নন পোলার স্যার। নন পোলার। ন্যাপথলিন হচ্ছে সি, ন্যাপথলিনের ইয়ার মনে আছে মলিকুলার ফর্মুলা? আচ্ছা স্যার বলেন। C10H8, H8 এটা হচ্ছে ন্যাপথলিন। আর মাস্টার্ড অয়েল এটা সরিষার তেল, কেরোসিন তেল এগুলো তো জানো। আর কেরোসিন তেল, মাস্টার্ড অয়েল এগুলো আসলে কোনো নির্দিষ্ট কি নয়, কম্পাউন্ড না, এগুলো মিক্সার। জি স্যার। কেরোসিন হচ্ছে তোমার কি অ্যালকেন। ওই যে তোমাদেরকে অ্যালকেন কি শিখেছি, CnH2SN+2। অ্যালকেনের নরমাল ফর্মুলা এটা না? এন এর মান যদি কি হয়, এখানে ধরো 14 হয় বা 15 হয়, 14 হ্যাঁ হয়, স্যার বুঝছি স্যার। এইচ কি হবে 28 + 2 মানে কি 30। মানে এটা হচ্ছে কেরোসিনের একটা কি কম্পাউন্ড। কেরোসিন এছাড়াও অন্যান্য কম্পাউন্ড আছে 15 বা 13 বা 12 কার্বন বিশিষ্ট যে কম্পাউন্ড হাইড্রোকার্বন বা অ্যালকেন গুলো আছে, সেগুলো হচ্ছে কি কেরোসিন। আচ্ছা, নেক্সট দেখো, covalent compounds you will find none of them soluble in water, although there are few exceptions like sugar, glucose, etc. Most covalent compounds are not soluble in water. এখানে এই যে এইগুলো এক্সেপশন। তাহলে সুগার, গ্লুকোজ, সুগারের মলিকুলার ফর্মুলা কি? সুগার A6O12 না O6। আরে ওটা তো গ্লুকোজ ওটা গ্লুকোজ। স্যার। C11H22। স্যার এ C12H22O11 স্যার। রাইট। তাহলে এটা C6H12O6 আর এটা হচ্ছে C12H22O11। আচ্ছা, এটাই হচ্ছে সুক্রোজ। নাম শুনছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। তাও এই যে কম্পাউন্ড গুলো আছে, এছাড়া অ্যালকোহল আছে, ওই যে CnH2n+1 অ্যালকেন আছে না, অ্যালকেনের কোনো একটা হাইড্রোজেনের পরিবর্তে যদি কি আসে একটা OH আসে, এখানকার একটা হাইড্রোজেন কমাই দিছি, মনে করো হচ্ছে কি CH4, এটা মিথেন, একটা হাইড্রোজেন কমাই দিলে হাইড্রোজেন কয়টা হবে? CH3। আর ওই হাইড্রোজেনটার পরিবর্তে একটা OH যদি কি কার্বনের সাথে অ্যাড হয়, তখন সেটা অ্যালকোহল হয়ে যায়, জানো কি? না স্যার জানতাম না। তাহলে এখন জেনে রাখো। তাহলে অ্যালকেন এটা হচ্ছে অ্যালকোহলের কি, অ্যালকোহলের জেনারেল ফর্মুলা। তাহলে জেনারেল ফর্মুলা অফ অ্যালকোহল, ওকে? আচ্ছা,
এখানে যদি কার্বন নাম্বার 2 করে দেই C2 H কি হবে 5OH, এটার নাম কি হবে বলো তো? এই যে শোনো, স্যার নাম তো জানো না, নামকরণের যে বিষয়টা দেখো, এই অ্যালকোহলের ইউপ্যাক নাম হচ্ছে অ্যালকানল, লিখে রাখো। অ্যালকেন আছে না, অ্যালকেনের এন বাদ, এর সাথে কি যোগ হবে? অ্যালকানল, এই যে এটা যোগ হবে অ্যালকানল। অ্যালক শব্দটা কার্বনের পরিবর্তে আসে, এই অংশটা কিসের পরিবর্তে আসে? কার্বনের নামের পরিবর্তে। আচ্ছা, কার্বন কার্বন। যদি এক কার্বন হয় C1, কার্বনের এক কার্বনের নাম কি বলছিলাম? বলছি কি স্যার এক কার্বনের নাম হচ্ছে, ল্যাটিন নাম হচ্ছে কি মিথ। মিথ। আর দুই কার্বনের জি নাম স্যার। কি হবে? ইথ। কোন অংশটা স্যার এটা পরিবর্তে? অ্যালকের পরিবর্তে, লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। জি স্যার। C3 হলে হবে কি প্রোপ। এটা তো স্যার বলছিলেন তো হ্যাঁ স্যার একবার বলছি। বলছিলাম আমি। বিউট নাকি? অ্যাবিউট বিউট। বলছিলাম আমি। তারপরে হচ্ছে স্যার পেন্ট, হেক্স, 5 হলে স্যার পেন্ট, তারপর হচ্ছে 6 হলে হেক্স, হ্যাঁ আমার 7 মনে আছে, হলে হচ্ছে বলছিলাম। তাহলে হ্যাঁ এখানে স্যার কার্বন নাম্বার কত? 2 স্যার। তাহলে এখানে কি হবে? ইথানল নাকি? ইথানল হবে। ইথানল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। তোমাদেরকে যদি বলা হয় যে এই যে কার্বন নাম্বার এখানে কত আছে এটাতে? কোনখানে স্যার? মিথ স্যার, মিথেন। কোথার? মিথেন, এইটা হচ্ছে মিথেন। তাহলে মিথেনের হ্যাঁ স্যার, এন বাদ কার্বন দিয়ে 1 তো হাইড্রোজেন। আনল যোগ করা হচ্ছে, তাহলে কি হবে? এটা মিথানল। মিথানল। তাহলে আমরা কিছু ও অ্যালকোহলের নাম সাধারণভাবে বুঝলাম, বুঝছো কি? শুধু কার্বন নাম্বার চেঞ্জ হবে। এখানে কার্বন নাম্বার কি 5 বসায় দাও, C5 হবে। H কি হবে? 5 × 2 + 1 11, তার সাথে একটা OH। এটা লিখে রাখো, লিখে রাখো, এই নোটটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে কার্বন নাম্বার 5, তাহমিদ বলো নাম কি হবে? 5 হলে কি হয়? পেন্ট হয় না? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। পেন্ট। তাহলে পেন্টের সাথে এই যে আনল অংশটা যোগ করো, কি হবে? পেন্টানল। এটা কি বুঝছো? 7 এ জানি স্যার কি হইতো স্যার? স্যার 7 এ কি হইতো জানি? 7। হেপ্ট। তাহলে এটা লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে C5 আছে। বলে কি হয়? তারপরে স্যার অক্টা, তারপরে স্যার পেন্ট নন। স্যার। তারপর স্যার 9 হলে হেপ। নন, 10 হলে ডেক। ওকে, 9 হইলে স্যার কি জানি হইতো? নন, নিনানল। নন, ননানল। ননানল। আর 10 হলে কি হইতো? ডেকানল। ডেকানল। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এখন most covalent compounds are not soluble in water. Why are some covalent compounds soluble in water? The region lies in the bond structure of water. The region lies in the bond structure of water. Water is a covalent compound itself, where two hydrogen atoms are connected with one oxygen atom by electron sharing. তাহলে এখানে অক্সিজেনের সাথে কি থাকতেছে? এপাশে একটা হাইড্রোজেন থাকতেছে, এপাশে আরেকটা হাইড্রোজেন থাকতেছে। অক্সিজেনের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন থাকে, 2 2 আর 1 1। আর হাইড্রোজেনের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে? একটা না? তাহলে ওই হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই অক্সিজেনের একটা ইলেকট্রনের সাথে শেয়ার করে কি দুইটা বন্ড ফর্ম করে। ওকে, আচ্ছা। Yes, sir. তো
তোমরা ইলেকট্রোনেগেটিভিটি পড়ছো? না হ্যাঁ স্যার। স্যার, পড়ছো? হ্যাঁ স্যার, ইলেকট্রন নেওয়ার প্রবণতা ওটাই। কোন ইলেকট্রন? বুঝলাম না। ভ্যালেন্সের মানে লোন ইলেকট্রন টুল, মানে যেগুলো স্যার পেয়ার 9। না, মানে ইলেকট্রোনেগেটিভিটির জানি না। ডেফিনেশন পড়ছো তোমরা? পেরিওডিক টেবিলের অক্টেট টুল পূরণ করার জন্য স্যার। না, অক্টেট Sir. পূরণ করার জন্য না। এই যে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে না, হ্যাঁ Sir. স্যার। শেয়ার্ড ইলেকট্রন দুই পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে থাকে, তো এটা একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস। তাহলে মাঝখানের ইলেকট্রন গুলোকে উভয় পরমাণু নিউক্লিয়াসে কি করবে? অ্যাট্রাক্ট করবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে এটাও অ্যাট্রাক্ট করতেছে, এই নিউক্লিয়াসও অ্যাট্রাক্ট করতেছে, দুই দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। আচ্ছা, এই অ্যাট্রাকশন কি সেম হবে? না না স্যার। যার অ্যাট্রাকশনটা বেশি সে নিজের দিকে একটু টেনে নিবে, তাহলে এর চার্জটা কিছুটা কি হবে? পার্শিয়ালি নেগেটিভ হয়ে যাবে। আর অপর যে হ্যাঁ স্যার, এটা partially negative. পার্শিয়ালি পজিটিভ। ওকে, তাহলে এই যে হ্যাঁ। শেয়ারিং ইলেকট্রন পেয়ার যেটা আছে, এটা কানেক্টেড অ্যাটমের নিউক্লিয়াস নিজের দিকে যে অ্যাট্রাক্ট করে, এই অ্যাট্রাকশন পাওয়ারটাকে বলা হচ্ছে কি? ইলেকট্রোনেগেটিভিটি। এই অ্যাট্রাকশন প্রপার্টিসটাকে বলা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। বুঝা গেছে? নিচের দিকে ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনিশন দেয়া আছে। ও ইলেকট্রোনেগেটিভিটি এটা বলতেছেন? আমি স্যার ইলেকট্রন অ্যাফিনিটি শুনছিলাম। ইলেকট্রন অ্যাফিনিটি তো না, Electronegativity, Ability of ওটা তো an পড়ি নাই। atom to attract the Negativity. shared electrons in a covalent bond. Yes, electronegativity. ওকে, আচ্ছা হ্যাঁ স্যার। এখন খেয়াল করো তাহলে, but since oxygen is more electronegative than hydrogen, the two electrons of covalent bond of water move towards oxygen a bit. As a result, oxygen atom becomes partially negative charge, while hydrogen becomes a partially positive charge. তাহলে এইটা হচ্ছে কি? শেয়ার্ড ইলেকট্রন। এটা হাইড্রোজেন অ্যাটম আর এটা অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটম এই পার্শিয়ালি নেগেটিভ চার্জ কিভাবে হচ্ছে? যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হাইড্রোজেন অপেক্ষা, যার কারণে এটা স্যার কিভাবে বুঝবো স্যার বেশি তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি? ইলেকট্রোনেগেটিভিটির এটা স্যার কিছু কিভাবে? মান আছে। ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ ইন এ পিরিয়ড লেফট টু রাইট, লেফট টু রাইট। রাইট। অবশ্য বইয়ে মানগুলো দেয়া নাই। আর আপ টু ডাউন কি হবে? ডিক্রিজ করে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ ইন আ গ্রুপ আপ টু ডাউন, বাট ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ লেফট টু রাইট ইন আ পিরিয়ড। বোঝা গেছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু তোমাদের মানগুলো কি মুখস্থ রাখতে হবে। এটা ইন্টারমিডিয়েটের বইয়ে দেয়া আছে মানগুলো, তারপর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। তোমরা জাস্ট এখনই একটু লিখে নাও। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, খাতায় যে আমি যেভাবে লিখছি ওইভাবে লিখো। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এরপর আছে কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, পটাশিয়াম, সালফার, ক্লোরিন। তারপর কি আছে? এখানে নিচে আছে ব্রোমিন, আর তারপর আছে কি? আয়োডিন। ওকে, তোমরা জাস্ট হাইড্রোজেনের নিচে এর ইলেকট্রোনেগেটিভিটির মানটা লিখে রাখো 2.1, আর লিথিয়ামটা হচ্ছে 1.0, উপর থেকে নিচে কমে। সোডিয়ামটা হচ্ছে 0.9। তাহলে এই কমার কোনো রেশিও নাই। তবে এই দিক থেকে একটা মজার বিষয় হচ্ছে লিথিয়াম থেকে বেরিলিয়াম হবে কি 1.5 করে বাড়বে 2.0, বোরন হচ্ছে 2.0, কার্বন 2.5, নাইট্রোজেন 3.0,
অক্সিজেন 3.5 and ফ্লোরিন হচ্ছে 4.0। এখানে ক্লোরিন হচ্ছে 3.0, 0.5 কমলে হচ্ছে কি 2.5, পরেরটা 0.4 কমলে হয় 2.1, পরেগুলো 0.3 করে কমবে, তাহলে 1.8, 1.5, 1.2। আমি যেভাবে লিখলাম একবার ওইভাবে দেখবা ভালো করে। আচ্ছা, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিনটা হচ্ছে কত 2.8, আয়োডিন হচ্ছে 2.5। এই মানগুলোর মধ্যে বিশেষ করে যেগুলো নন মেটাল আছে, নন মেটাল গুলো কি ফর্ম করে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। তাহলে নন মেটাল গুলোর অবশ্যই মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেন 2.1, বোরন 2, কার্বন হচ্ছে 2.5, সিলিকন 1.8। এই যে এগুলো হচ্ছে নন মেটাল, এগুলো কি নন মেটাল। এই নন মেটাল গুলো একবারে মুখস্থ করে ফেলবা। ক্লোরিন 3.0, ব্রোমিন 2.8, সালফার 2.5, র্যান্ডমলি পড়বা, ধারাবাহিকভাবে মুখস্থ করার দরকার নাই। লেখা হয়ে গেছে? হ্যাঁ Yes, sir. আচ্ছা, দুটো নন মেটাল মিলে যখন একটা কি কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্ম করবে বা একটা বন্ড ফর্ম করে, মনে করো হাইড্রোজেন এন্ড অক্সিজেন বন্ড ফর্ম করলো, তাহলে এই বন্ডের অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5 আর হাইড্রোজেন হচ্ছে কত 2.1। 2.1, ডিফারেন্স কত? 1.4। তাহলে ডিফারেন্স হচ্ছে 1.4। এই যে কোন Yes, একটা sir. বন্ডের ক্ষেত্রে ডিফারেন্সটা যদি কি 0.5 অপেক্ষা বেশি হয়ে যায়, যদি গ্রেটার দ্যান 0.5 হয়, দুটো এলিমেন্টের মধ্যে যে বন্ড ফর্ম হয়, তাহলে এই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যদি কি গ্রেটার দ্যান 0.5 হয়, তাহলে ওই বন্ডটা হবে পোলার বন্ড। কি বন্ড? পোলার বন্ড। পোলার বন্ড কি? যে বন্ডের এক প্রান্তের অ্যাটমটা হবে পার্শিয়ালি নেগেটিভ আর অপর পাশের অ্যাটমটা হয়ে যাবে কি পার্শিয়ালি পজিটিভ। তাহলে এই যে পোল, পোল হচ্ছে কি মেরু বা প্রান্ত। তাহলে এখানে পজিটিভ পোল এন্ড নেগেটিভ পোল, দুটো পোল তৈরি হচ্ছে। এই জন্য এই দুটাকে আবার কি বলা হয়? ডাইপোল। কি বলা হয়? ডাইপোল। ওকে, Dipole. হ্যাঁ দুইটা পোল, ডাই মানে Yes, sir. পজিটিভ পোল এন্ড নেগেটিভ পোল। তাহলে যে কোভ্যালেন্ট কম্পাউন্ডের মধ্যে এভাবে পার্শিয়ালি পজিটিভ এন্ড পার্শিয়ালি নেগেটিভ পোল সৃষ্টি হয়, সেই কম্পাউন্ডটাকে বলা হচ্ছে পোলার কম্পাউন্ড। ওকে, Yes, sir. আচ্ছা আমরা আবার এখানে ফিরে আসি। এই ডেফিনেশনটা এখানে দেয়া আছে। আচ্ছা, water is a covalent compound itself where two hydrogen atoms are connected with one oxygen atom by electron sharing. But since oxygen is more electronegative than hydrogen, the two electrons of covalent bond of water move towards oxygen a bit. As a result, oxygen atom becomes partially negative charge, while hydrogen becomes a partially positive charge. Meaning, a partially positive and a partially negative end is created in water molecule. This kind of charged covalent compound is called polar covalent compound. তাহলে polar covalent compound কি বুঝে গেছো? এটা এতে আসতে পারে। sir. What is polar covalent compound? Ji, sir. Ji, sir. So water is a polar, এখানে soluble না, polar solvent দাও। polar solvent মানে দ্রাবক। Next, Rashru. Remember, the attraction force of an atom when it tries to attract the electron pair of a covalent bonding to itself is called the electronegativity of an atom. Electronegativity definition বলছিলাম যে নিচে দেয়া আছে। তাহলে এটা হচ্ছে কি attraction force of an atom when it tries to attract the electron pair of a covalent bonding to itself is called the electronegativity of an atom.
তাহলে এই যে বন্ড পেয়ার ইলেকট্রনকে কোনো অ্যাটম নিজের দিকে অ্যাট্রাকশন করলে সেই প্রপার্টিসটাকে বলা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি। এটা তো বুঝছো না? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, প্লাস ডেল্টা প্লাস দ্বারা কি বোঝাচ্ছে? পার্শিয়ালি পজিটিভ চার্জ। আর ডেল্টা মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? পার্শিয়ালি নেগেটিভ চার্জ। নেগেটিভ। When ionic compound is added to water, the polar solvent water molecules cation attracts the anion of ionic compounds. এখানে যেটা বলা হচ্ছে যে ionic compound is added to water, তাহলে মনে করো একটা সোডিয়াম ক্লোরাইড, এটাকে যখন পানিতে যোগ করা হয়, পানির নেগেটিভ সাইড যেটা আছে, যেমন হচ্ছে কি অক্সিজেন, এটা কি পার্শিয়ালি নেগেটিভ চার্জ থাকে না অক্সিজেন? হ্যাঁ স্যার। তাহলে অক্সিজেনের চার্জটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ, আর সোডিয়ামের Yes, চার্জ sir. কি পার্শিয়ালি পজিটিভ। Positive. এরা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ক্যাটায়ন অ্যাট্রাক্টস দ্য অ্যানায়ন অফ আয়নিক কম্পাউন্ড। ওয়াটার মলিকিউলস ক্যাটায়ন, ওয়াটার মলিকিউলস এর ক্যাটায়ন কে? হাইড্রোজেন না? Yes, sir. এটা ডেল প্লাস, এটা ডেল প্লাস। তাহলে ওয়াটার মলিকিউলস ক্যাটায়ন অ্যাট্রাক্ট দ্য অ্যানায়ন অফ আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ডের অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। তাহলে ক্লোরাইড ওয়াটার মলিকিউলের যে ক্যাটায়ন হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। দেখি বোঝা গেছে? The same action takes place between the anion of water molecule. Anion হচ্ছে কি ক্লোরাইড, and cation of ionic compound. Cation of ionic compound হচ্ছে সোডিয়াম। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলে দিছিলাম যে আয়নিক কম্পাউন্ডস এর কি হয় না, মলিকিউল হয় না, মাথায় রাখবা। জি স্যার। When Yes, this sir. attraction force becomes greater than that between the cation and anion, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়ন এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স আছে না? এটা Yes, sir. তাহলে এই যে অ্যাট্রাকশন ফোর্সটা আছে, তাহলে এখানে একটা অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে, এখানে অ্যাট্রাকশন। আচ্ছা, when ionic compound is added to water, the polar solvent water molecules cation attracts the anion of ionic compound, and the same action takes place between the anion of water. আচ্ছা, anion of water হচ্ছে কি, আমরা এরকম সোডিয়াম আয়ন লিখছিলাম আর কি ক্লোরাইড আয়ন লিখছিলাম। anion of water হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে ডেল মাইনাস, আর এখানে ক্যাটায়ন অফ ওয়াটার হচ্ছে কি হাইড্রোজেন। এটা ডেল প্লাস, এটা ডেল প্লাস। ওকে, আচ্ছা, সেম চার্জ রিপালস ইচ আদার। তাহলে এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। এখানে খেয়াল করো, এই সোডিয়াম আয়ন, আয়নিক কম্পাউন্ডের সোডিয়াম পজিটিভ চার্জ, পানির পজিটিভ চার্জ হাইড্রোজেন আয়নকে কি করবে? রিপালস করবে। আর আয়নিক কম্পাউন্ডের পজিটিভ ক্যাটায়ন পানির নেগেটিভ সাইড যেটা আছে, নেগেটিভ পোল, এটাকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে, আর এখানে অ্যাট্রাকশন ফোর্স তৈরি হচ্ছে। আর সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে। এখন বিষয় হচ্ছে যে এখানে কি জাস্ট খেয়াল করো যে এই অ্যাট্রাকশন ফোর্স আর এই অ্যাট্রাকশন ফোর্সের যোগফল যদি এই মাঝখানের অ্যাট্রাকশন ফোর্সের থেকে বেশি হয়, আচ্ছা, when this attraction force becomes greater than that between the cation and anion of the ionic compound, পার্টিকেল স্যার হচ্ছে মাইনাস হয়ে যাবে, না সরি প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এই অ্যাট্রাকশন ফোর্স, এই যে আয়নিক কম্পাউন্ডের যে ক্যাটায়ন অ্যানায়নের অ্যাট্রাকশন ফোর্স আছে, তার তুলনায় যদি এই অ্যাট্রাকশন ফোর্স এদিকে বেশি হয়, এদিকে অ্যাট্রাকশন ফোর্স যদি বেশি হয়, তাহলে এই বন্ডটা, আয়নিক বন্ডটা কি ভেঙে যাবে? এটা একবারে কি হয়ে যাবে? ভেঙে যাবে, এরকম পার্ট হয়ে যাবে।
তাহলে সোডিয়াম আয়ন পানির সাথে চলে যাবে, এপাশে ক্লোরাইড আয়ন পানির সাথে চলে যাবে। যাওয়ার পর কি হবে, যে সোডিয়াম আয়নটা পানির নেগেটিভ সাইড দ্বারা কি পরিবেষ্টিত হয়ে যাবে। একটু তোমরা ফিগারটা জাস্ট লিখো। আচ্ছা, তাহলে এইখানে দেখো পানি দ্বারা এটা কি হয়ে গেল, সোডিয়াম আয়ন। এটা নেগেটিভ চার্জের একটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ দ্বারা কি পরিবেষ্টিত হয়ে গেছে, আর এগুলো পজিটিভ 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 পজিটিভ, পার্শিয়ালি পজিটিভ আর পার্শিয়ালি নেগেটিভ চার্জ। ওকে, তাহলে এই যে একটা কি নেগেটিভ চার্জের বলয় তৈরি হয়ে গেছে, আর সাইড দিয়ে একটা কি পজিটিভ চার্জের বলয় তৈরি হয়ে গেছে, ঠিক আছে, রিং। তাহলে একইভাবে ক্লোরাইড আয়নটাও কি হবে, পানির দ্বারা পরিবেষ্টিত হবে। সেক্ষেত্রে এই যে যদি এখানে কি ক্লোরাইড আয়ন থাকে, এটা যদি ক্লোরাইড আয়ন হয়, তাহলে পানির পজিটিভ সাইড দ্বারা এটা কি সারাউন্ডেড থাকবে। এটা কি বোঝা গেছে? তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, আরো থাকতে পারে। আচ্ছা, এখানে ওইভাবে লিখলাম না। তাহলে একটা কি পজিটিভ চার্জের বলয় তৈরি হবে আর মাঝখানে নেগেটিভ চার্জ। তাহলে এভাবে পানির ক্যাটায়ন দ্বারা আয়নিক কম্পাউন্ডের অ্যানায়নটা কি থাকবে, পরিবেষ্টিত থাকবে, সারাউন্ডেড থাকবে। আর আয়নিক কম্পাউন্ডের পজিটিভ ক্যাটায়ন পানির নেগেটিভ অক্সিজেন দ্বারা কি থাকবে, সারাউন্ডেড থাকবে। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। When this attraction force becomes greater than that between the cation and anion of the ionic compounds, then they become alienated from each other. তাহলে cation anion পরস্পর থেকে পৃথক হয়ে যাবে and become surrounded by water molecule. Thus ionic compound is dissolved into water. আচ্ছা, এটা প্রশ্ন হতে পারে, why? Explain it. আচ্ছা, তাহলে এটা সিতে আসতে পারে বা ডিতে আসতে পারে। এবং এই যে প্রপার্টিজ গুলো আছে, সলিবিলিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো থেকে প্রশ্ন হয় সি বা ডিতে। ওকে, sodium chloride is an ionic compound and being so, it gets dissolved in polar solvent water. মিথানল, ওই যে অ্যালকোহল বলছিলাম না, মিথানল, Yes, sir. মিথ যোগ অ্যানল, ওকে, ইজ পোলার কম্পাউন্ড। পোলার কম্পাউন্ড কেন? ওই যে ওএইচ আছে না মিথানলের, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, ডিফারেন্স কত, 1.4 না? তাহলে এটা বন্ড ইলেকট্রনকে নিজে Yes, থেকে sir. নিয়ে নেবে, এটা হয়ে যাবে পার্শিয়ালি নেগেটিভ আর এটা হয়ে যাবে পার্শিয়ালি পজিটিভ। তাহলে এই পার্টটা হচ্ছে কি, মিথানলের এই পার্টটা হচ্ছে পোলার পার্ট, সো ইট গেটস ডিসলভড ইন পোলার সলভেন্ট ওয়াটার। এটাও পোলার সলভেন্ট ওয়াটারের যে দুটা পোল আছে, এটা নেগেটিভ পোল, সরি নেগেটিভ, আর এটা কি পজিটিভ পোল। তাহলে এই মিথানলের অক্সিজেন পানির হাইড্রোজেনকে অ্যাট্রাক্ট করবে, আর মিথানলের হাইড্রোজেন, ওএইচ এর হাইড্রোজেন পানির ওকে অ্যাট্রাক্ট করবে। এভাবে এদের মধ্যে কি একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে। এটাকে অবশ্য আমরা বলি হাইড্রোজেন বন্ড। হায়ার লেভেলের এটা সম্পর্কে তোমরা জানবা, হাইড্রোজেন বন্ড বা শুনে থাকবা। এটা কি বোঝা গেছে? এই যে this Yes, type sir. of attraction force between two dipole part is called hydrogen bond.
Since methane is neither ionic compound nor polar compound, এটা আয়নিক কম্পাউন্ড না, কেন নয়? তাহলে এটা কি নন মেটাল দ্বারা গঠিত না? এটা হচ্ছে কোভালেন্ট কম্পাউন্ড। তাহলে কোভালেন্ট কম্পাউন্ড, বাট এটা আবার নন পোলার কেন? কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, ডিফারেন্স কত? 0.4 0.4। আচ্ছা, পোলার হতে গেলে ডিফারেন্স কত হতে হয়? 0.5 স্যার, 0.5 এর বেশি। 0.5 এর বেশি। আচ্ছা, তাহলে এই বন্ডটা কি নন পোলার, এই বন্ডটা কি নন পোলার। ওকে, হ্যাঁ তাহলে এই মিথেনটা হচ্ছে একটা কি নন পোলার কম্পাউন্ড। তাহলে নন পোলার কম্পাউন্ডের সাথে পানির কি হবে না? এই যে পার্শিয়ালি পজিটিভ এন্ড নেগেটিভ পোলের সাথে এর কোনো অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে না, যে এটার সাথে এটার এরকম কোনো অ্যাট্রাকশন ফোর্স তৈরি হবে না, যার কারণে মিথেনটা কি ইনসoluble in water. হ্যাঁ স্যার, ইনসoluble। Okay, Yes, on sir. the other hand, there is no cation and anion. তাহলে মিথেনের মধ্যে cation and anion নাই। In covalent compounds, they don't become attracted or disattracted by cation and anion of water. তাহলে ওয়াটারের ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন আর ওয়াটারের অ্যানায়ন হচ্ছে কি অক্সিজেন। তাহলে যেহেতু মিথেনটা ক্যাটায়ন, মিথেনে ক্যাটায়ন অ্যানায়ন কিছুই নাই, আবার এটা পোলারও নয়, তাহলে এটা দ্বারা কি হবে? অ্যাট্রাক্টেডও হবে না, ডিসঅ্যাট্রাক্টেডও হবে না। ওকে, as a result they don't break down as ion in water or get dissolved. তাহলে সোডিয়াম ক্লোরাইড দেখি পোলার না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা আয়নিক কম্পাউন্ড। তাহলে এটা পানিতে যখন ডিজলভ হয় তাহলে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন কি হয়ে যায়? অ্যালাইনেটেড হয়ে যায়, আলাদা হয়ে যায়। তাহলে ব্রেক ডাউন অ্যাজ আয়নস ইন ওয়াটার, এই সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে, and also dissolve in water. But মিথেন নন পোলার হওয়ার কারণে এটা পানিতে ডিজলভ হয় না, আর আয়নিক না হওয়ার কারণে এটা কি ক্যাটায়ন অ্যানায়নও ফর্ম করে না। বুঝে গেছে? হ্যাঁ স্যার। However, partially polarity is seen in some covalent compounds like ethanol. এই partially polarity টা কি? আচ্ছা, ইথানলের দুইটা কার্বন আছে। কয়টা কার্বন? একটা কার্বনের সাথে একটা OH যুক্ত আছে। এখন এই কার্বনগুলোর সাথে কি যুক্ত আছে? হাইড্রোজেন যুক্ত আছে। কার্বনের ভ্যালেন্সি 4 ইন অল অর্গানিক কম্পাউন্ড। এটা একটা কি অর্গানিক? ইন অল অর্গানিক কম্পাউন্ড ভ্যালেন্সি অফ কার্বন ইজ অলওয়েজ 4। কার্বনের ভ্যালেন্সি কত? 4। আচ্ছা, তাহলে চারটা কি কোভালেন্ট বন্ড ফর্ম করবে। আচ্ছা, এই পার্টটা হচ্ছে পার্শিয়ালি নেগেটিভ আর এই পার্টটা হচ্ছে কি পার্শিয়ালি পজিটিভ। তাহলে এই পার্টটা কি নন পোলার, এখানে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে না। এটা কি ইথানলের নন পোলার পার্ট? নন পোলার না? হ্যাঁ স্যার। আর ইথানলের এই পার্টটা হচ্ছে কি পোলার পার্ট। এই পার্টটা কি পোলার পার্ট। এ কারণেই এই পোলার পার্টও আছে আবার নন পোলার পার্টও আছে। এ কারণে ইথানলটা কি হচ্ছে পার্শিয়ালি পোলার। বুঝে গেছে? তাহলে এটা কি হতে পারে? ওয়াটারের মধ্যে ডিজলভ হয়, আবার কি নন পোলার সলভেন্টের মধ্যেও ডিজলভ হয়, বাট দুই জায়গায় পার্শিয়ালি ডিজলভ হয়, একবারে ফুললি ডিজলভ না। বলা যায় পানিতে মোটামুটি ডিজলভ হয়, ঠিক আছে। তবে নন পোলার সলভেন্ট ইথার নাম শুনছো? হ্যাঁ স্যার। তাহলে এই ইথটা কিন্তু এই যে কার্বনের নাম্বারের জন্য না, এটা মাথায় রাখবে। ইথ কার্বন 2 এর জন্য হয় না, এই ইথটা ইথারের ইথ কার্বন নাম্বারের জন্য নয়, মাথায় রাখবে। ওকে, তাহলে
these covalent compounds only get dissolved in water, but it cannot break down as ions in water. এটা কি বোঝা গেছে? ইথানল ডিজলভ হয় কিন্তু আয়োনাইজড হয় না। হ্যাঁ স্যার। একটা বিষয় দেখো, তিনটা জিনিস আমরা পাইছি। একটা নন পোলার কম্পাউন্ড মিথেন, এটা ইনসলুবল, এটা কি ইনসলুবল, ইনসলুবল and non-ionizable. Non-ionizable, আয়োনাইজড করাও যাবে না। আর তোমার কি ইথানল, ইথানলটা কি সলুবল বাট নন আয়োনাইজেবল। এটা কি বোঝা গেছে? Yes, sir. আর সোডিয়াম হ্যাঁ। ক্লোরাইড যেটা আয়নিক কম্পাউন্ড, এটা কি সলুবল এন্ড কি আয়োনাইজেবল। এটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে তিনটা জিনিস, যেটা নন পোলার এটা সলুবল নয়, আয়োনাইজেবল হয় না। আর পার্শিয়ালি পোলার যেটা সেটা সলুবল বাট নট আয়োনাইজেবল। আর যেটা আয়নিক এটা সলুবল প্লাস আয়োনাইজেবল। ওকে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি তোমরা ক্লাস 8 একটু পড়ছো, ইলেকট্রোলাইসিস পড়ছো না? হ্যাঁ স্যার। ইলেকট্রোলাইসিস পড়ছো। Take some water solution of edible salt in a beaker and some water solution of sugar in another. তাহলে দুইটা বিকার নেওয়া হচ্ছে। তাহলে এটা মনে করো একটা বিকার, এই বিকারের মধ্যে কি নেওয়া হয়েছে? সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, ওয়াটার সলিউশন, একুয়াস সলিউশন। তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একুয়াস সলিউশন বোঝাতে পাশে আমরা কি একিউ দেব। আচ্ছা, নাও পুট টু গ্রাফাইট রডস, এই দুটো হচ্ছে গ্রাফাইট রডস or any other kind of metallic rod, তাহলে এগুলো মেটালিক রডও হতে পারে, into each solution and finally connect battery. আচ্ছা, এই যে এরকম যদি দাও একটা ছোট আর একটা কি বড়, বড়টা সবসময় হবে কি প্লাস আর ছোটটা হবে মাইনাস, এরকম কানেকশন বুঝালে এটা হচ্ছে সেলের ব্যাটারি না, এটা সেলের কি সেল। হ্যাঁ স্যার। ইলেকট্রিক সেল, সেলের বাংলা করা হয় কোষ। তাহলে ইলেকট্রিক সেলের এটা কি সিম্বল। স্যার এটা স্যার পরের দিন পড়াইলে হয় না স্যার, আজকে স্যার একটু বেশি হয়ে গেছে। না না শেষ করবো, এই যে এটাই আমাদের শেষ সিটাই, এটা অল্প। আচ্ছা, একটা যদি বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, তাহলে এরকম যদি হয় তার মানে এখানে দুইটা সেল আছে। কয়টা সেল আছে? দুইটা। আর যদি এরকম হয় একটা, তাহলে এখানে কয়টা সেল আছে? এই যে দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, দুইটা মিলে একটা, তিনটা সেল আছে। এই যে কয়েকটা সেল যদি সিরিজ সংযোগ করা হয় তাহলে সেটার নাম হয় ব্যাটারি। সেটার নাম কি হয়ে যায়? ব্যাটারি। ব্যাটারি। ব্যাটারি আর সেলের পার্থক্য বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, and bulb to each of them accordingly with the figure, এই যে একটা বাল্ব যোগ করা হচ্ছে আর এখানে একটা সেল যোগ করা হয়েছে, ব্যাটারি কিন্তু না। আর যখন এখানে আরো থাকতো তখন হয়ে যেত এটা কি ব্যাটারি। ওকে, আচ্ছা, you will see the bulb in salt water solution is lighted while the one with sugar water solution is not. তাহলে এখানে যদি সুগার সলিউশন থাকে তাহলে এখানে বাল্ব জ্বলবে না, আর যদি সোডিয়াম ক্লোরাইডের একুয়াস সলিউশন থাকে তাহলে বাল্ব জ্বলবে। তাহলে এটাতে বোঝা যায় সোডিয়াম ক্লোরাইড সলিউশন আর ইলেকট্রোলাইটস আর সুগার সলিউশন অফ ওয়াটার ইজ নট। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সলিউশনের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে। এখানে ফ্রি আয়ন আছে, কি আয়ন আছে?
এই ফ্রি আয়ন থাকার কারণে এটা কি হয়, ইলেকট্রিসিটি ফ্লো করে, ইলেকট্রিসিটি পাস করে। আর সুগার, সুগার পানিতে কি সলুবল, এটা সলুবল না, হ্যাঁ স্যার। বাট এটা নট আয়োনাইজেবল, আয়োনাইজড হয় না, তাহলে ফ্রি আয়ন থাকে না এখানে, এখানে আয়ন থাকে না, যার কারণে সুগার সলিউশন ইলেকট্রোলাইট নয়। এটা কি বোঝা গেছে? সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইলেকট্রিসিটি পাস করে, আর সুগার সলিউশন ইলেকট্রিসিটি পাস করে না। আমরা শেষ করবো এখনই। You may come to decide that স্যার আপনার স্যার মাঝখানে স্যার নেট চলে গেছে। okay, you may come to decide that ionic compound in solution with water are electricity conductive while covalent compounds are not. But এই যে সালফিউরিক অ্যাসিড আছে না, এটা একুয়াস সলিউশনের মধ্যে আয়োনাইজড হয়, আবার এটা সলিউবল, তাহলে সালফিউরিক অ্যাসিডটা কি করবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না। হ্যাঁ স্যার। তাহলে যে কম্পাউন্ড ওয়াটারের মধ্যে ডিজলভ হবে প্লাস আয়োনাইজড হবে, সেই কম্পাউন্ডটা হবে ইলেকট্রোলাইট। বুঝা গেছে? ইউ ক্যান অলসো গেস দ্য রিজন ভেরি ওয়েল। স্যার আপনার স্যার বারবার নেট কাটে যাচ্ছে স্যার, কিছু বোঝা যাচ্ছে না। Electroconductivity requires alienated positive and negative ions in the salt water solution. Sodium ion and chloride ion act as positive and negative ions respectively and conduct electricity. As in water solution, ionic compounds remain as alienated cation and anions. Therefore, all water solution with ionic compounds are electroconductive. On the other hand, covalent compounds do not conduct electricity in water solution as they don't carry alienated ion. সহজ কথা, যার মুক্ত আয়ন থাকবে না সলিউশনের মধ্যে বা লিকুইড কন্ডিশনে, সেটা ইলেকট্রোকন্ডাক্টিভ হবে না, আর যেটা ফ্রি আয়ন থাকবে সেটা ইলেকট্রোকন্ডাক্টিভ হবে। বোঝা গেছে তো না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।